তখন কম তুই আনিস আমাকে ডে তুই নামাজ পড়ি না কি তুই এর শুনবে রে তুই পাগলের লাল কথা এই দেই এই শুনবো তোকে কে লেগে দিতেছে কে লেগে দিতেছে না তুই সে কে দিতে সেটা আগে কো আমার হ্যাঁ তুই থাকবো সেটা তুই আমার বাড়ির দাওয়াত দিয়ে আসবো তখন কম তুই আনিস আমাকে ডে তুই নামাজ পড়ি না কি তুই এর শুনবে রে তুই পাগলের লাল কথা আশ্চর্য কথা পারি কি প্রশ্ন দিয়েছে এটা এটা পড়াও কঠিন তো হ্যাঁ কোথায় নামাজ বড় না ইমান বড় কে এটা কি কি বুঝতে হবে আমার বক্তি এগুলো ফতুয়াই তো খালো রে পাগল ভাইরা হচ্ছে চুরি করবেন না বাইরামার চুরি করবেন না যে চোর জুম্মাত বস থাকে ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না হ্যাঁ আমি বগুড়াতে একদিন নামাজ পড়ে গেছি মসজিদে জোহরের নামাজ ওই বড় গলা ওই পট্টি যা দেখি নামাজ পড়ে বাড়াছি একটা লোক দেখি ওই মুরাতে এক স্যান্ডেল পাওয়া দিচ্ছে ডান পায়েরটা ওই মুরাতে আবার বাঁ পায়েরটা তাই আমি কোন কে ভাই আপনার নতুন স্যান্ডেল ওটি একটা এটি একটা গে কইছে এইভাবে স্যান্ডেল তুলে জীবনে চুরি হয় না কি বেনের বার হইতেছে রে কত দুই পা দুই ট্রেন দিয়ে থমো ওই ওরা জোড়া না পালে ওই লিপচাক কি ব্রেন এই 20 বিঘা জমি লাগাছে আর কমপক্ষে এই প্রতি বছর আমন 20 মণ আর হচ্ছে ইরি 20 মণে 40 মণ ধান ওসর দেওয়া লাগবে 40 মণের জায়গাত ওই 4-5 মণ ধান ইটি উটি গরিব দিয়ে 2.5 কেজি 2 কেজি করে দিয়ে কিছু প্রচুর দিছি তার 5 মণ দিল এখন ওর কাছে থাকে কত 35 মণ 30 বছর হলে জমি লাগাচ্ছে তাহলে 30 ওই 30 দিয়ে গুণ করলে 600 মণ ধান ওই জমিওয়ালা মারা খাতে আর একটা মেম্বার চেয়ারম্যান দাঁড়ায় তারকে কয় যে তোর আবার মারে এত এত কম মারা গেল কে আরে চেয়ারম্যান মেম্বার এমপির থেকে বেশি মারা খাচ্ছে যার 100 বিঘা জমি আছে ওই করছে হুজুর আমি তো জমি লাগাই না মোট পত্তন থুজি 20,000 টাকা বিঘা তাহলে তুই পত্তন থুজু 20,000 টাকা বিঘা হিসেবে যে টাকা হবে তারই তোর জাকাত দেওয়া লাগবে তুই জেনা করবু আগেকার যুগে জেনা করে ধরা পড়ছে তখন ওষুধ ছিল না ওভারস্টেট কন্ডম ফেমিকন কিচ্ছু হুটফাট কিছু কিন্তু এখন ট্যাবলেট নামিছে জানা আর ধরা পড়ে না কতক্ষণ জানা বাড়ি বাড়ি গ্রামে গ্রামে জানা হচ্ছে প্রত্যেক জায়গায় জানা হচ্ছে এই জানার সঙ্গে সারা আইন একটা জানাকার জানাকারিনী যদি পাথর মেরে পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ গাড়ে দেয়া যদি আদলা পিকেট পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে সরকার আল্লাহর আইনে যদি মিশায় দিত বয়তুল মোকাররমের উত্তর গেটে দেখানো হতো ডিসেল লাইনে জানা করা তো দূরের কথা বুড়া বুড়ি সরাসরি মিস কল দিতাম না পড়েছি আমার ছেলে এসে বলতেছে আব্বা উত্তর পাড়ার ফরিদ আমাকে রে গরু ধরে লেদা খরচ দিচ্ছে তখন যদি কেরায়েত পড়া বাদ দিয়ে বলি বেটারে ফরিদক একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে আসিচ্ছি নামাজ থাকবি তাহলে আপনি এত বড় মুফতি আপনি কোনো ফতুয়া লাগে না এমনি বুঝবার পারলেন অজু করে বাই ছাড়লে অজু থাকে না কি বড় মুফতি রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে না কি বড় মুফতি আর নামাজ পড়া শুরু করে ফাতিহার পর যদি অন্য কোনো কথা বলি কেরায়েত বাদ দেয়া নামাজ থাকে না আপনি কি বড় মুফতি সব বুঝলেন কিন্তু আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা লা তাকুলুর রিবা ইমানদার যারা আছো তোমরা সুদ খায় না ইমান থাকবে না অজু করে বাই ছাড়লে ওই আবার ঘুরে যাও অজু করে কথা ঠিক কিনা
অজু করে বাই ছাড়লে অজু করে উই বুঝবার পারে, কোনো ফতুয়া লাগে না। উই বুঝবার পারছে জুতা খুলবেন লেগে বাই ভাড়াছে, অতএব অজু করা লাগবে। লোকেরা বলতেছে ভাই তুই এক্ষুনি অজু করে গেল, আবার কে অজু করবে আসছ, কইতে সমস্যা কি? কোনো বক্তৃতা ছাড়া, কোনো ফতুয়া ছাড়া আমার দেশের অশিক্ষিত লোকেরাও, আলেম ওলামারাও অজু করে যদি বাই ছাড়ে, বাই বার হয়ে যায়, উই অজু করে, তাহলে কারু মশলা দেওয়া লাগে না, কারোর সাথে ঝগড়া করা লাগে না। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা ঈমান আনার পর সুদ খাও, সুদ দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের ঈমান থাকবে না। কি হচ্ছে তাহলে? কি হচ্ছে? কইলে মাদ্রাসা বাড়িচ্ছে, মৌলবি বাড়িচ্ছে, হাজি বাড়িচ্ছে, পীর বাড়িচ্ছে, জাকের বাড়তিছে, ছাত্র বাড়তিছে, মসজিদ বাড়তিছে, বাড়ি বাড়ি মসজিদ। তারপরে দেখা যায় মসজিদের ইমামরা সুদ বন্ধের কথা বলতে পারে না। যদি মোতাল্লি সুদের ব্যবসা করে, ইমাম যদি বলে সুদ খাওয়া যাবে না, উই তখন পরের দিন কয় তোমাকে এগুলো করার জন্য আঁকিছি। তখন হ্যাঁ আমিয়া সাবধান, সুদ এত বড় কঠিন জিনিস। এই যে আমার গায়ে যে কাপড় দেখিচ্ছেন, এই যে এই ভাইয়ের গায়ের কাপড়, এই কাপড়ের ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা কিস্তি সিসি লোন লেছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। আর আমি যদি খালি গায়ে আসতাম তাহলে আপনারা ওই বকতেন, ওই যে কোন বক্তাক দাঁত দিছু খালি গায়ে খায়। আর আমার দেশে বড় বড় জুব্বা পাগড়ি রুমাল দিয়ে ঘুরছে, মনে হচ্ছে কি জিব্রাইল যাচ্ছে। যার গাওয়ার যত কাপড় বেশি, তাই সুদের সাথে জড়িত বেশি। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কোথায় মুসলমান? সুদ, আমরা সুদকে না বলবো, ধরে বল ঠিক কিনা? সুদ খাবো না, যাকাত দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে, তারা যাকাত দেয় না, বিধায় গরিবের আজকে কিস্তির কাছে যাওয়া লাগে। লক্ষ লক্ষ মন ধান পাচ্ছে, শস্য পাচ্ছে, ওসর দেয় না। আল্লাহ বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। একটা মাদ্রাসার ছাত্র তালবে ইলম, সে কোরআন পড়ে, অথচ তাই মাথা ঘামে ভিক্ষা করে করে মাদ্রাসা চালু করা লাগে। আচ্ছা, এই সরকারি যেগুলো প্রাইমারি আছে, এগুলো প্রাইমারি মাস্টার, সভাপতি, সেক্রেটারি যারা আছে, এরা যদি ভিক্ষা করে একটা প্রাইমারি চালাবেন করলো সরকার, কি হলো? প্রাইমারি থাকলো নে? হ্যাঁ, তাহলে প্রাইমারি মাস্টারের বেতন দিচ্ছে সরকার, তুই হাফিজি মাদ্রাসার বেতন দিতে ক্ষতির কি? প্রাইমারি মাস্টার এমন আছে তাই 6 মাসে অজু করেনি। কথা কোন টাকা? হ্যাঁ, আর মাদ্রাসার হুজুর তাই তারাবির ইমাম, জুম্মার ইমাম, উনি এই মাদ্রাসার 3-4 জন ছাত্র নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, তাও সেই সাইকেলের টিউব নাই, ডবল করে টায়ার তুলে নিয়ে যাচ্ছে, ধান আদায় করবে। যাই 20 বিঘা জমি লাগাচ্ছে, ওর কমপক্ষে এই প্রতি বছর আমন 20 মন আর হচ্ছে ইরি 20 মন, 40 মন ধান ওসর দেওয়া লাগবে। 40 মনের জায়গাত ওই 4-5 মন ধান ইটি উটি গরিব দিয়ে 2.5 কেজি 2 কেজি করে দিয়ে কিছু প্রচুর দিছি। তার 5 মন দিল, এখন ওর কাছে থাকে কত? 35 মন। 30 বছর ওই জমি লাগাচ্ছে, তাহলে 30 ওই 30 দিয়ে গুণ করলে 600 মন ধান ওই জমিওয়ালা মারা খাতে। আর একটা মেম্বার চেয়ারম্যান দাঁড়ায়, তারকে কয় যে তোর আবার মারে এত এত কম মারা খেলু কে? আরে চেয়ারম্যান মেম্বার এমপির থেকে বেশি মারা খাচ্ছে যার 100 বিঘা জমি আছে। ওই করছে হুজুর আমি তো জমি লাগাই না, মোট পত্তন থুজি 20,000 টাকা বিঘা। তাহলে তুই পত্তন থুজু 20,000 টাকা বিঘা হিসেবে যে টাকা হবে তারই তোর জাকাত দেওয়া লাগবে। ওই জাকাত দেওয়ার ভয় করছে, ওসর দেওয়ার ভয় করছে, পত্তন থুইনি। আবার এক হাজির কাছে ধান আদায় করে গেছে, হাজি এখন করছে বা আমি আর দুনিয়াদারি নাই, মোট সম্পত্তি বেটা করে বাইটা দিয়েছি, ওরা যদি দেয় তুই লিয়ে যা। কতক্ষণ? এখন
হুজুর কি ফেলে ঘুরে যাচ্ছে, ওই হাজির আবার বড় বেটা 10 কাঠা জমি ওই মাদ্রাসার হুজুরের কাছে বেচপের কাছে, ওই 4 লাখ টাকা বিঘে 2 লাখ টাকা দাম মিটে 20,000 বায়না দিতেছে। গায়ের এক মাস করছে, হাই সাহেব তোমার এক বেটাতে ওই হুজুরের কাছে জমি বেচিচ্ছে, তুমি কেমন কিছু করছো না? তুই সকালে ফজর নামাজ পড়ে হুজুরের কাছে যা করছো, হুজুর তুমি বলে ভেউ লিচ্ছ আমার বেটার, করছে না তোমার বেটার ভেউ লিচ্ছি। তো কোথেকে ওই ভেউ কার জানো? কোথে কে তুমি না সিন্ধু কইলে এ মোট ভেউ বা বেটা করুক দিয়ে আমি আর দুনে দেরি নাই, করছে না ওটা ধান না দেওয়ার জন্য কখন কতক্ষণ ওই জুম মাদ্রাসার ধান দিবে না, জুম্মর ধান দিবে না, ওই চেন্নাই যায় 2 বিঘা বেচে কিডনি বদলে নিয়ে আসে, কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়, জোরে করে আল্লাহু আকবার। এইগুলি ইসলাম। দাড়ি টুপি জুব্বা খালি ইসলাম নয়। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মোটমাট যদি হাজি হয়, তবলিগ করে, মাথার টুপি দেয়, নামাজি হয়, আমার দেশ থেকে অন্যায় বন্ধ হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে দুঃখের বিষয়, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সুদ খাবে না, সে আয়াত দেয়া নামাজ হয়। আমার আল্লাহ সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরার চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি যদি 21, 24, এরপরে যদি 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি তো দূরের কথা, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, সেই কাম না করে আমরা খালি করছি হুজুর এনা চুরি হচ্ছে, দেখো জানা বন্ধ, আপনি এনা মসজিদ করবেন তো, তখন করছে চুরি করবেন না বাইরে আমার, চুরি করবেন না। যে চোর জুম্মাত বস থাকে ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না। হ্যাঁ, আমি বগুড়াতে একদিন নামাজ পড়ে গেছি, মসজিদে জোহরের নামাজ, ওই বড় গলা ওই পট্টি যা দেখি নামাজ পড়ে বাড়াছি, একটা লোক দেখি ওই মুড়াতে এক স্যান্ডেল পাওয়া দিচ্ছে, ডান পায়েরটা, ওই মুড়াতে আবার বাঁ পায়েরটা। তাই আমি ওখানে কে ভাই আপনার নতুন স্যান্ডেল, ওটি একটা এটি একটা গে করছি, এইভাবে স্যান্ডেল তুলে জীবনে চুরি হয় না। কি বেনের বার হইতেছে রে, কত 2 পা 2 ট্রেন দিয়ে থমো, উই ওরা জোড়া না পালে ওই লিপচাক কি ব্রেন। আবার এই জুতটা তখন মসজিদ লুকিয়ে লিয়া তা মানুষ ঠোকে, আমি দেখেছি এই জুতটা ইঙ্কা তলা তলা ভেঙে দেয়া, ইঙ্কা করে জুতটা ইঙ্কা করে ধরে, কিন্তু এইভাবে ধরলে তখন আমি বলছি ভাই তুমি এইভাবে হাত থাকে, তুমি ইঙ্কা করছো কেন? কোথায় এইভাবে ধরলে কাদো ভরবি, কাপড় নষ্ট হবি, তাহলে তোমার এই জামা কাদো ভরলে নষ্ট হওয়ার ভয়, আর আল্লাহর ঘরের মধ্যে তুমি জুতটা কাদলে ঢুকিচ্ছ, তাও কি মুসল্লি বাড়ি আছে জুতটা আগে ঢোকে, কথা কয় না বাড়ি, কথা বলে হ্যাঁ কি? খালি একটা আইন কায়েম করবি সরকার যে চোর চুরি করলে হাত কাটা, জুতো ওটি পর দিবি চোরেরা, কথা কন না। তাহলে চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবি, খালি আইন করবি বন্ধ। তুই জেনা করবু, আগেকার যুগে জেনা করে ধরা পড়ছে, তখন ওষুধ ছিল না, ওভারস্টেট, কন্ডম, ফেমিকন, কিচ্ছু হুটফাট কিছু ছিল না, কিন্তু এখন ট্যাবলেট নামিছে, জেনা আর ধরা পড়ে না। কতক্ষণ জানা বাড়ি বাড়ি গ্রামে গ্রামে জানা হচ্ছে, প্রত্যেক জায়গায় জানা হচ্ছে। এই জানার সঙ্গে সারা আইন, একটা জানাকার জানাকারী যদি পাথর মেরে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ধ গাড়ে দেয়া, যদি আদলা পিকেট পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে সরকার আল্লাহর আইনে যদি মিশায় দিত, বয়তুল মুকাররমের উত্তর গেটে দেখানো হতো ডিসেল লাইনে, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি ছোড়াছুরি মিস কল দিতাম না। এগুলাতে ইসলাম, তোরে আল্লাহ আল্লাহ করা ইসলাম নয়। আল্লাহ আল্লাহ করলে আপনার দিলের শক্তি বাড়বি, কিন্তু সেই শক্তি নিয়ে যা আপনি সুদের টাকা নিচ্ছেন, জানা হচ্ছে, চুরি হচ্ছে, মোট হচ্ছে, আপনার এই মুসল্লিগিরি থাকবে না তো।
কতক্ষণ? আমি হজ করে যা 10,000 টাকার সুদে টাকার বান্ডি পকেটে দিয়ে ঘুরে জুম্মা দেবে আল্লাহু আকবার। আল্লাহ তখন জিবরাইল কয় দেখেছো কি মোত্তাকি, মাথার টুপি মুখোশধারী হজ করে আসে সুদের টাকার পকেটে তুই 10,000 বান্ডি থুয়ে আল্লাহ আকবার করছে, কি কর্ম রে? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল, রসুলের প্রতিজ্ঞা ছিল। রসুল যদি খালি পাহাড়ের উপর চড়ে বক্তব্য দিয়ে নামাকের মতো, তাহলে বদর উহুদ যা এই যুদ্ধ করা লাগতো না। এই ভাই কথা কন্যা আপনি লাগতো? আল্লাহ নবী খালি বক্তৃতা দেওয়ার জন্য আসেনি, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ নবী 13 বছর মক্কায় থাকলেন। কাফের আবু জাহেল, উতবা, সাইবার অত্যাচার নির্যাতনে সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর নবী একদিন কাবা ঘরের ছায়ার ভেতরে বগলের নিচে কম্বল দিয়ে বসে আছেন। এমন সময় রসুলের একজন জলিলের কদর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? রাসূল সোজা হয়ে বসলেন, বললেন, রে খাব্বাব, তুমি জানো না আমাদের পূর্বে যারা কলেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, দ্বীনের দায়ী ছিলেন, তাদের কাউকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা? কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছিল, কাউকে দরিয়ার ভেতর ফেলে দেওয়া হয়েছিল। এত নির্যাতন নিষ্পেষণের পরেও ওই লোকগুলি দিনের পর থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। তবে শোনে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। এই কি হতো? এই দেই এই তোকে কে লিখে দিছে? কে লিখে দিছে? না তুই সে কে দিতে সেটা আগে কো আমাকে। হ্যাঁ তুই থাকবো সেটা তুই আমাকে ওর বাড়ির দাওয়াত দিয়ে আসবো, তখন কম তুই আনু তো আমাকে ডে। তুই নামাজ পড়ি নাকি তুই এর শুনবে রে? তুই পাগলের লার কথা, আশ্চর্য কথা পারি। কি প্রশ্ন দিয়েছে এটা? এটা পড়াও কঠিন তো। হ্যাঁ কোথায় নামাজ বড় না ইমান বড়? এটা কি কি বুঝতে হবে আমার বক্তি? এগুলো ফতুয়াই তো খালো রে পাগল। ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা যখন বললেন, খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামৌত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এত দূর রাস্তা একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা যাবি আর আসবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, জোরে কন্যা মারহাবা।
হযরতে খাব্বাব আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ শুনতে পেলেন আমার রসুল এমনটি কথা কেন বললেন। আল্লাহ বুঝতে পারলেন রসুলের অন্তরে যে ব্যথা। এইভাবে আমি শুধু ইমানের দিকে আল্লাহর দিকে মানুষকে ডাক দিই, কিন্তু সমাজে তো সুদ চলে, ঘুষ চলে, অন্যায় চলে, এইগুলি তো বন্ধ করতে পারি না। আল্লাহ গো এই একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল আসো। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির। বলে যাও সূরা বনী ইসরাইলের একটা আয়াত দেয়া আমার হাবিবের কাছে শোনায় দিয়ে আসো। আমার হাবিব যেন আমার কাছে এই আয়াতটা পড়ে দোয়া করে, জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দিয়ে আসো ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন ও পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ, আপনি আমার কাছে দোয়া করুন, হে রব আমাকে আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন, জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী এই কথা যখন আল্লাহকে বললেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে অল্প দিনের ভেতরে মদিনায় হিজরত করতে হবে। রসুল হিজরত করে মদিনায় গেলেন। লক্ষ লক্ষ মানুষ মদিনায় হাজির হয়ে গেল। আনসার মুহাজিরেরা, ইহুদি নাসারা সকল মানুষ ওখানে হাজির। আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য তাকে দুই ধার দেয়া মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে অভ্যর্থনা জানাচ্ছেন। তারা আরবি দেয়া কাসিদা পাঠ করে রসুলকে মানে শুভাগমন জানাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী যখন তামাম আনসার মুহাজিরেরা রসুলের দিকে তাকিয়ে বলছেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই সাহাবীরা এত সুন্দর করে কাসিদা পাঠ করে নবীকে অভ্যর্থনা জানালেন। রসুলের চক্ষু দিয়া পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন রে মদিনার আনসারেরা, মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা আমাকে এত ভালোবাসবে, আমি নবী যদি আগে জানতাম তোমাদের এই মদিনায় আসতাম, তাইফ নগরতে যাইতাম না। এই যে ডাকরে মদিনার আনসারেরা, যুবকেরা, বুখারী শরীফের ভিতরে 3 জন কাফের নেতার নাম আছে, সাদ, মাসুদ, আব্দ